আচ্ছা, আমাদের 16.1-এর প্রথম অঙ্কটা হচ্ছে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর অপর বাহুদ্বয়ের একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমাদের এই পরিমিতির অঙ্কগুলোতে যদি আমরা প্রশ্ন পড়ার সাথে সাথে ওই প্রশ্ন অনুসারে যদি একটি চিত্র আঁকতে পারি তাহলে আমাদের অঙ্ক প্রায় অনেকটা সহজ হয়ে যায় এবং খুব দ্রুতই আমরা এটা কিভাবে করব আমরা বুঝতে পারি। আমরা কি বলছে এটা একটু আরেকবার পড়ি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার এর অপর বাহুদ্বয় একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, আমরা এখান থেকে আগে একটা চিত্র এঁকে নেই। হ্যাঁ, আমরা যদি একটা চিত্র আঁকি, কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। বলছে অতিভুজ 25 মিটার, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ 25 মিটার, অতিভুজ 25 মিটার এবং এর অপর বাহুদ্বয় একটি অপরটি 3/4 অংশ। অপর বাহুদ্বয় অর্থাৎ দুইটা বাহুকেই বলছে যে একটি অপরটির, আমরা একটি ধরে নিই, একটিকে আমরা ধরে নিই, ধরো যে এটাকে ধরছি আমরা এক্স। হ্যাঁ, এটাকে যদি এক্স ধরি তাহলে অপরটির একটি বাহু অপরটির মানে অপরটির 3/4 অংশ। তাহলে আমরা যদি এক্স একটি বাহু মানে অর্থাৎ একটা যদি আমি এক্স ধরি, অপরটি হবে হচ্ছে 3x/4, 3x/4। তাহলে আমাদের এখন কি বলছে যে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আমরা এটা থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে কি করব, আমরা কি করলে আমরা বাহু দুটো নির্ণয় করতে পারি। এখন আমরা একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর বের করার ক্ষেত্রে আমরা যদি অতিভুজ বা যে কোনো দুইটা বাহু দেওয়া থাকে, অপর একটা বাহু যদি আমরা বের করতে যাই তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য আছে যেটা, সেটা আমরা ব্যবহার করলে আমরা অনায়াসে হচ্ছে অপর বাহুটি বের করতে পারি। এখন এই ক্ষেত্রেও আমাদের একটা ক্লু আছে, কি এই দুইটা বাহুর কে ধরে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের এক্স এর মান বের হয়ে যাবে। তো আমরা এটা করে ফেলি নাকি। তো এটা হচ্ছে 1 নম্বর 16.1। ঠিক আছে, বলছে আমরা এখান থেকে লিখে ধরি ত্রিভুজের একটি বাহু এক্স, তাহলে অপর বাহু হবে 3x/4। ওই যে ওখানে যেটা লিখছি আমরা সেটা এখানে লিখলাম। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই ত্রিভুজটাকে মার্ক করে দিতে পারি যে এ বি সি। এখন ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি যে AC স্কয়ার সমান সমান, অথবা আমরা একটু ঘুরে লিখি যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান সমান AC স্কয়ার, অর্থাৎ ত্রিভুজের অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান সমান অতিভুজের বর্গ। তাহলে কি অতিভুজের বর্গটা কি AC স্কয়ার
আর অপর দুই বাহুর বর্গর সমষ্টি কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন এখানে আমরা যে মানগুলো এখন আমরা ধরছি সেটা বের, এবির মান ধরছি হচ্ছে এক্স স্কোয়ার, বিসির মান ধরছি হচ্ছে 3x/4 স্কোয়ার, আর এসির মান হচ্ছে 25 স্কোয়ার। এখন এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করব, না এটা পরে, এক্স স্কোয়ার প্লাস 9x² / 16, 25 রে স্কোয়ার করলে হয় সম্ভবত 625। এখন এখানে আমরা লসাগু করব, লসাগু 16x² প্লাস এটা এর ছোট ছোট ভাগ করলে মানে উপরে যেটা আছে সেটাই বসবে, এটা আর কিছু করার নাই, 625 বা আমরা এই 16 আর 9 হলো 25x², আর এখানে 16 এখানে ভাগ আছে ওই পাশে 625-এর সাথে আমরা গুণ আকারে নিয়ে নিব। এখন আমরা কি করব, এই 25 এখানে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে, x² = 625 গুণ 16 বাই হচ্ছে 25। এখন x² = এটা দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটি করি আর গুণ দুইটা গুণ করে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে যেটা আসবে 625 গুণ 16 ভাগ হচ্ছে 25, তো 400। আমরা বাকিটুকু এখানে করে ফেলি। এক্স এখানে স্কোয়ারটা ওখানে আমরা রুট করে নেই, অর্থাৎ x = হবে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে x যদি 20 হয় অর্থাৎ একটি বাহু, সুতরাং ত্রিভুজের একটি বাহু = 20 এবং ত্রিভুজের অপর বাহু = 3 গুণ 20/4, 4 × 5 = 20, 3 × 5 = 15, অর্থাৎ অপর বাহুটা হবে হচ্ছে 15। তো এই ছিল আমাদের অঙ্ক। এটা ত্রিভুজের একটি বাহু 20, অপর বাহু 15। এটা হচ্ছে 16.1-এর 1 নম্বর অঙ্ক। তো তোমরা যদি এখানে না বুঝো অবশ্যই কমেন্ট করবে কোন জায়গায় বুঝো নাই, আমি আবার হয়তো চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য, কিন্তু আমি যেখান থেকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমত আমাদের প্রশ্ন বলা হয়েছে যে একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, একটি বাহু একটি বাহু অপর একটি বাহুর 3/4 অংশ। তাহলে আমরা একটি বাহুকে আমরা x ধরছি, তাহলে অপর বাহুটি হবে 3x/4। তাহলে আমরা সেই অনুপাতে আমরা এখানে ধরেছি ত্রিভুজের একটি বাহু হচ্ছে x, অপর বাহু। এখন এরকম সমকোণী ত্রিভুজ থেকে তোমরা সবাই জানো যে পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, যে অতিভুজ স্কয়ার = ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাই না? তো সেই হিসেবে এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান, আমরা একটু ঘুরাই লিখছি, অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের যে মানগুলো দেওয়া আছে, মানগুলো এবি এর মান দেওয়া আছে x, মানে অর্থাৎ আমরা যেটা ধরছি x, আর বিসি এর মান 3x/4, আর 25 এর মান এসি এর মান হচ্ছে 25। তো এগুলো প্রত্যেকটার উপরে স্কয়ার আছে, এজন্য স্কয়ার দিছি। 3x আর 4 এর উপরে স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে 9, x এর উপরে স্কয়ার, 4 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 16। তারপরে এই দুটো লসাগু, এটা নিচে কোনো কিছু নাই, তার মানে হচ্ছে লসাগু 16ই হবে। 16 এটা দিয়ে এটার গুণ করলে 16x² প্লাস এটার উপরে যা আছে তাই। এখন এই 16 এখানে ভাগাকার আছে, আমরা ওই পাশে গুণ আকারে নিয়ে গেছি। এখান থেকে 25 গুণ, এই 16 আর 9 যোগ করলে 25 হয়, এই 25 আবার গুণ আছে, এই পাশে ভাগ আকারে নিয়ে আসছি। তো আমরা ক্যালকুলেটর হচ্ছে এই দুটার গুণ করে 25 দিয়ে ভাগ করছি, 400 আসছে। তো 400 এখানে x² = হচ্ছে 400,
এক্স স্কোয়ারটাকে আমরা এই পাশে 400-এর উপরে রুট আকারে নিয়ে আসছি। তো 400-কে রুট করলে হয় হচ্ছে 20। এখন এই এক্স সমান সমান পাইলাম হচ্ছে 20। তাহলে এক্স কি ধরছিলাম? একটি বাহু। তাহলে অপর বাহুটা কি হবে? অপর বাহু এক্স এর জায়গায় আমি ওই 20 বসাই দিই। 3 × 20/4, এটা যদি আমরা ক্যালকুলেশন করি আসে 15। তো এই হচ্ছে আমাদের একের অপর দুই বাহু হচ্ছে মান নির্ণয়। তো আশা করি পরের ভিডিওতে আমরা 2 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।